বাবা ইলিশ মাছ খাবো, আমার কাছে 1টি টাকাও নেই। আমি আমার ছেলেকে বললাম, বাবা ইলিশ মাছ বাজারে উঠে নাই, একটি পাঙ্কাশ মাছ এনে দিয়েছি আমার ছেলেকে। কান্নায় সহানুভূতি, ছবিতে বিলাসিতা। রাসেল মাস্টারের গল্পটা আসলে কি? শিক্ষকদের দাবি নিয়ে আন্দোলনে কাঁদলেন, পরে নিজেই পড়লেন বিতর্কে। ছেলেকে ইলিশ মাছ কিনে খাওয়াতে না পারা রাসেলের ফেসবুকে ভাসছে বুফেতে খাওয়ার ছবি। দূরপাল্লা স্ত্রীকে নিয়ে চলেন প্রাইভেট কারে। বিস্তারিত দেখুন ময়মনসিংহের গফরগাঁও থেকে আশরাফ আলী ফারুকের প্রতিবেদনে ও নাজমুস সাকিবের ক্যামেরায়। এমপিওভুক্ত শিক্ষক রাসেল আহমেদ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনার কেন্দ্রে। শিক্ষকদের আন্দোলনে কেঁদে কেঁদে বক্তব্য দেওয়ার পর তিনি যেমন সহানুভূতির পাত্র হয়েছেন, তেমনি তার বিলাসী জীবনযাপনের ছবি ফাঁস হয়ে বিতর্কও ছড়িয়েছে। নিজ সন্তানকে ইলিশ বলে পাঙ্গাস খাওয়ায়, এই আবেগঘন বক্তব্যে তিনি দেশ জুড়ে পরিচিতি পান। শিক্ষক সমাজের বঞ্চনা আর অবহেলার চিত্র তুলে ধরতে গিয়ে তিনি সেই বক্তব্যে চোখ ভিজিয়েছিলেন। কিন্তু কিছুদিন পরই ফেসবুকে ছড়িয়ে পড়ে তার দামি পোশাক, ব্যয়বহুল ঘড়ি, রেস্টুরেন্টে খাবার আর ভ্রমণের ছবি। এরপরই শুরু হয় সমালোচনার ঝড়। অনেক নেটিজেনের ভাষায় জনগণের সহানুভূতি পেতে মায়াকান্না দেখানো একজন শিক্ষকের কাছ থেকে কাম্য নয়। একজন শিক্ষক নীতির প্রতীক হওয়া উচিত, নাটকের নয়। কেউ লিখেছেন তিনি শিক্ষকতার মর্যাদা ক্ষুণ্ণ করেছেন, অথচ নিজেকে দুঃখের প্রতীক হিসেবে তুলে ধরেছেন। এটা ভণ্ডামি। অন্যদিকে অনেকেই রাসেলের পক্ষ নিয়েছেন। তাদের দাবি রাসেল নিজের কষ্ট নয়, সব শিক্ষকের বঞ্চনার গল্প বলেছেন, আর আবেগ ছিল সেই অবহেলিত শিক্ষক সমাজের প্রতিনিধিত্ব। স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেল আহমেদ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের ধোপাঘাট গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি সিলেটের একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। তার বাবা আব্দুস সালাম মাস্টার এলাকার একজন সম্মানিত শিক্ষক, যিনি দীর্ঘদিন শিক্ষা পেশায় আছেন এবং এলাকার বেশ সচ্ছল একজন মানুষ। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তার চাচাতো ভাই শফিউর রহমান সেলিম বলেন, তার পরিবার পাঙ্গাস মাছ পছন্দ করে না, কিংবা বাজার থেকে কিনে আনতে কখনো দেখিও নি। রাসেল মাস্টার একজন উচ্চবিলাসী মানুষ। সে স্ত্রী সন্তান নিয়ে প্রায় সময়ই রেস্টুরেন্টে খাবার খায়। দূরপাল্লার যাত্রায় পরিবার নিয়ে প্রাইভেট কারে চলাচল করে। বউকে ৬,০০০ টাকা ঈদ সালামি দিতে দেখা গেছে। তার পরিচিতদের সাথে চা স্টলে আড্ডা দেওয়া হলে সবার বিল সে পরিশোধ করে নিজের পকেট থেকে। তার ছোট ভাই তানভীর আহমেদ বলেন, ভাইকে দেখছেন এক এক জায়গায় স্টোরে যেতে, সে ছাত্রছাত্রীদের নিয়ে স্টোরে গেছিল, কিন্তু সে ঘুরতে যায়নি। আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার বাবা একজন ইংলিশ প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ছিল, এখন বর্তমানে অবসরপ্রাপ্ত। রাসেল মাস্টারের ভাতিজা শরীফুল ইসলাম বলেন, এই সেই রাসেল মাস্টারের বাড়ি, এটা তার বাবার ঘর, তার নিজের ঘর। বর্তমানে যে একটা ভাইরাল হচ্ছে সে খুব উচ্চবিলাসী, আসলে কিন্তু তা না। চলার পথে অনেক জায়গায় সে হয়তো বিভিন্ন ফটো উঠাইছে, এইগুলা সে ফেসবুকে পোস্ট করছে। এই পোস্ট করাতে মানে অনেকে নেগেটিভলি মন্তব্য করতেছে যে সে উচ্চবিলাসী, আসলে কিন্তু তা না। আসলে তা না, সে খুবই একটা নিম্ন মধ্যবিত্তের ফ্যামিলির সন্তান। এলাকায় তার সম্বন্ধে কেউ কোনো বাজে মন্তব্য করতে পারে না। সবার সাথে সে মিলামেশা থাকে এবং ভালোভাবেই সবার সাথে থাকে আর। রাসেলের বিলাসী জীবনের ছবি ও তার ইলিশ পাঙ্গাস মন্তব্য নিয়ে এখনো সোশ্যাল মিডিয়ায় চলছে তর্ক বিতর্ক। কেউ দেখছেন এটি এক শিক্ষকের নাটকীয় উপস্থাপনা, কেউ বা বলছেন এটাই অবহেলিত শিক্ষকদের অন্তর্গত আর্তনাদ। যেভাবেই দেখা হোক, রাসেল মাস্টারের সেই কান্না এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বিতর্ক, যেখানে মিশে আছে বাস্তব দুঃখ, আত্মপ্রচার আর সমাজের কঠিন দৃষ্টিভঙ্গির প্রতিচ্ছবি।